দেখুন, আমরা যখন আমাদের 5 স্তরের নিরাপত্তা, প্রথম নিরাপত্তা হলো বাউন্ডারিতে, এন্ট্রিতে। সেকেন্ড হলো আর্চওয়ে, আমরা যেমন বিজনেস ফ্যাকাল্টির এখানে করছি, তারপরে হলো শহীদ মিনার এখানে করছি, তারপরে ওই যে আমাদের গোডাউনের ওখানে আছে 3টা। এরপরে শুধুমাত্র ক্যান্ডিডেটরা এখানে আসবে। ক্যান্ডিডেটরা আসার পরে ভোটাররা আসবে, আসার পরে প্রত্যেকটা ভবনের এন্ট্রিতে আমরা এটাকে ব্যারিকেড দেব। সেখানের ভিতরে আর কোনো প্রার্থী ঢুকতে পারবে না এবং কোনো প্রচারণা চালাতে পারবে না, মানে লিফলেট বিতরণ করতে পারবে না। এরপরে শুধু ভোটাররা ঢুকবে ভিতরে। এমনকি প্রার্থীরাও যদি ভোটার হয় সেক্ষেত্রে শুধু সে ঢুকতে পারবে, কিন্তু ভোট দেওয়ার পরে সে 1 সেকেন্ড ওখানে থাকতে পারবে না। তাহলে এটা ঢুকার পরে দিয়ে এরপরে ভবনে ঢুকার সময় একটা কলাপসিবল গেট আছে, সেই গেটটার মধ্যে শুধুমাত্র ওই কেন্দ্রের যারা ওই হলের ভোট দিবে শুধু তারা ঢুকতে পারবে ওখানে। তাহলে কয়েকটা ভাগে ভাগ হয়ে গেল। এরপরে সে যখন ভিতরে যাবে তখন হলে যেই রুমে তার ভোটটা হবে সেখানে লেখা থাকবে অত ইয়া থেকে, ভোটার নাম্বার থেকে এত নাম্বার পর্যন্ত এই জায়গায় ভোট। সেই জায়গায় যখন সে ঢুকবে তখন তার নামে আমাদের ছবিসহ ভোটার তালিকা আছে ওখানে। ছবিসহ ভোটার তালিকা যখন সে যেখানে দেখবে, সেই ছবিসহ ভোটার তালিকার সাথে তার আইডি ম্যাচ করলে, এবং এই ম্যাচ করার সাথে 2-3টা কন্ডিশন জড়িত আছে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার অথবা পোলিং অফিসার যারা থাকবেন তারা তো দেখবেন, সাথে আছে এই পোলিং এজেন্টরা যখন কনফার্ম হবে এটা যাবে, তখন সেখানে আমরা একটা টিক চিহ্ন দেব, তারপরে তাকে আমরা ব্যালট পেপার দেব, তারপরে চলে যাবে। সুতরাং এখানে যত রকমের আমার যতগুলা ভোট হবে ততগুলো আমরা কাউন্ট করবো এখানে।